আমরা চাই যে একটা রাষ্ট্র পরিচালনা করতে আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, তিনটে স্তম্ভ। এই তিনটে স্তম্ভের মধ্যেই একটা সমঝোতা নিয়েই চলতে হবে, কাজ করতে হবে। একটি আর একটিকে দোষারোপ করে কোনোদিন একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এই বিষয়টা সকলকেই একটু সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর ক্ষমতা সব বিভাগেরই কিন্তু ক্ষমতা কম না। আমরা তো আইন প্রণয়ন করি, আর আইন প্রয়োগ করেন বিচার বিভাগ, আর এটা কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী বিভাগ। কাজে কেউ এককভাবে চলতে পারবেন না, চলতে হলে সবাইকে নিয়েই সমঝোতা রেখেই চলতে হয়। তা এই কথাটা যদি আবার কেউ ভুলে যে এখন কেউ যদি মনে করেন যে না, এখানে আমার ক্ষমতাতে আমি সবটুকু প্রয়োগ করে ফেলবো, কিন্তু সেই প্রয়োগটা করবেটা কে? তার জন্য তো কিছু কাউকে লাগবে। কাজে এই কথাটা যেন কেউ ভুলে না যায়, আমি শুধু সেইটুকুই বলবো। এই বিচার কার্যটা অনেক দুর্ধর্ষ আসামি থাকে, যাদেরকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, কোর্টে আনা নেওয়া একটা ঝুঁকি থাকে। সেখানে আমরা ইতিমধ্যে কেরানীগঞ্জে আমাদের যে জেলখানাটা হয়েছে, সেখানে আমরা একটা আলাদা আদালত কক্ষ তৈরি করা, যেটা অনলাইনে এই বিচার কাজ যেন চালানো যায়। সেখানে আসামি, আইনজীবী সকলে ওখানেও উপস্থিত থাকবে, আর আমাদের এখানেও সেই সুযোগটা থাকবে যেন এই অনলাইনে বিচার করা